আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ। সূরা হজের ৩৭ নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর এগুলোর গোস্ত ও রক্ত কোনোটাই আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, বরং আল্লাহ তাআলার কাছে পৌঁছে শুধু তোমাদের তাকওয়া। এভাবেই তিনি সেসবকে তোমাদের অধীন করে দিয়েছেন, যাতে করে তোমরা আল্লাহর তাকবীর পাঠ করতে পারো, এজন্য যে তিনি তোমাদেরকে হিদায়াত দিয়েছেন। সুতরাং সৎকর্মশীলদেরকে সুসংবাদ দাও। তো সূরা হজের ৩৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, কোনো পশুর গোস্ত এবং রক্ত কোনোটাই আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, বরং পৌঁছে আমাদের মনের তাকওয়া। তাকওয়া অর্থাৎ আমার মনের অবস্থা। আমি কিসের জন্য কোরবানি করলাম? আমি কি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করলাম, নাকি সমাজের মানুষ আমাকে বিভিন্ন ধরনের কথা বলবে, তার কথা থেকে বাঁচার জন্য আমি কোরবানি করলাম? অনেক সময় দেখা যায় আমি সমাজের মধ্যে অনেক বড় শিল্পপতি, আমি সমাজের মধ্যে অনেক বড় টাকাওয়ালা, আমি যদি কোরবানি না দেই তাহলে সমাজের মানুষ আমাকে খারাপ বলবে। অথবা আমার টাকা পয়সা আছে, আমি অনেক বড় একটা পশু কিনে নিয়ে আসে, অনেক দামি একটা পশু কিনে নিয়ে এসে আমি কোরবানি করলাম। এর মধ্যে যদি আমাদের মনে তাকওয়াটা আল্লাহর সন্তুষ্টি না থাকে, তাহলে আমাদের কোরবানি এই গোস্ত রক্ত কোনোটাই আল্লাহ তাআলার কাছে পৌঁছিবে না, এমনকি তাকওয়াও আল্লাহ তাআলার কাছে পৌঁছিবে না। অবশ্যই এই আয়াতের মধ্যে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে যা লিখেছেন, যে এখানে তাকওয়া শব্দের অর্থ আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টি। আমি কোরবানি করতেছি কিসের, কাকে সন্তুষ্টি করার জন্য? অবশ্যই আমরা যখন কোরবানি করব, অবশ্যই আল্লাহর সন্তুষ্টি আমাদেরকে দেখতে হবে। আল্লাহর সন্তুষ্টির জন্যই আমাদেরকে কোরবানি করতে হবে। যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কোরবানি করতে পারি, তাহলে অবশ্যই এই কোরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হবে। অন্য এক হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করে, তাহলে ওই পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ তাআলার কাছে ওই কোরবানি কবুল হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে অবশ্যই কোরবানি করার সময় আমাকে আল্লাহ তাআলাকে সন্তুষ্টির জন্যই কোরবানি করতে হবে। তা না হলে লক্ষ লক্ষ টাকা দিয়ে যদি আমি পশু কিনে নিয়ে এসে কোরবানি করি, এর মধ্যে আল্লাহর সন্তুষ্টি না থাকে, তাহলে এই কোরবানির এক পয়সারও কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।